আজ ক্লাস 8-এর তোমাদের স্কলারশিপের NMMSEর 162 থেকে 169 পর্যন্ত অঙ্কগুলো করে দেখাচ্ছি। একটি কক্ষের অর্ধেকটি কার্পেট বিছাতে 540 টাকা খরচ হলো। যদি কক্ষটির দৈর্ঘ্য বর্তমান দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম হতো তাহলে অর্ধেকটি কার্পেট বিছাতে খরচ হতো 480 টাকা। ঘরটির বর্তমান দৈর্ঘ্য কত? তাহলে আমি ধরে নিই দৈর্ঘ্য এক্স, প্রস্থ ওয়াই। তাহলে XY বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 540 টাকা। তাহলে 1 বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 540/XY। আবার যেহেতু বলেছে দৈর্ঘ্য 2 মিটার কমে গেছে, তাহলে আমি লিখতে পারি দৈর্ঘ্যটা এখানে x-2 আর প্রস্থটা একই আছে। তাহলে এত বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় 480 টাকা। তাহলে 1 বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে খরচ হয় x-2 × y। তাহলে প্রশ্ন অনুসারে যেহেতু 1 বর্গমিটার কার্পেট দিয়ে ঢাকতে উভয় ক্ষেত্রে একই খরচ হবে, তাহলে আমি লিখতে পারি 540/XY সমান 480/x-2 × y। y কেটে গেল, 480 শূন্য কেটে গেল, 540 শূন্য কেটে গেল, 2 × 7 = 54, 2 দিয়ে কাটলাম, 2 × 24 = 48, 3 × 8 = 24, 3 × 9 = 27। আবার গুণ করছি 9x কোনাকুনি গুণ অর্থাৎ বর্জ্য গুণন 9x - 18 = 8x और 9x - 8x = 18। তাহলে x সমান কত? 18। তাহলে ঘরটির দৈর্ঘ্য কত হবে? 18 মিটার। তাহলে প্রথম উত্তরটি হয়ে গেল। এরপর আমি 163 নম্বর অঙ্কটা করছি। 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অন্তর কত? তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে বোঝায় 4টি 9, এদের আমি বর্গমূল করব। তাহলে 9 × 9 = 81, 9 × 9 = 81, 9 থেকে 1 গেল 8, আবার 9-এর দ্বিগুণ কত হয়? 18। এবারে এইটা তো মিলবে না, এইটার কাছাকাছি আনতে হবে। তাহলে এখানে 9 বসালাম, 9 × 9 = 81, 1, 9 × 8 = 72, 8 = 80, 9 × 9 আর 8 = 17। তাহলে 9 থেকে 1 গেল 8, 98। তাহলে 9 - 9 - 9 - 98, এটি হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। 9 থেকে 8 গেল 1, আবার 9 থেকে 9 গেল 0, 9 - 9 = 01, এটা বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আবার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটাকে দেখি। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 3টি 0, 3 × 3 = 9, 1 0 0, 3 × 2 = 6। তাহলে এর থেকে বেশি নিতে হবে। এর থেকে কম নিলে যদি আমি 61 নিই তাহলে 1000-এর থেকে কমে যাচ্ছে, তাহলে 3 অঙ্কের হয়ে যাচ্ছে। তাহলে 2 নিলাম, 2 তাহলে 32, অর্থাৎ 32 যদি নিই তাহলে 32 × 32 গুণ করলে হয় 1024। তাহলে 1024কে যদি এর সাথে বিয়োগ করি তাহলে হচ্ছে 4 × 7 = 11, 3 × 7 = 11, যেহেতু অন্তর বলেছে। আবার 3 × 7 = 11, 9 থেকে 1 গেল 8, তাহলে 8 × 8 = 77, 8 × 8 = 77। উত্তর এইটি হওয়া উচিত। উত্তর 8 × 7 = 77, এইটি দিচ্ছে। তো উত্তর একটু ভুল দেওয়া হচ্ছে মনে হচ্ছে, উত্তরটি হবে 8 × 8 = 77। তাহলে C নম্বরের দাগটি উত্তর হবে। আমি 164 নম্বরের অঙ্কটি করছি। 15 জন কয়লা শ্রমিক দৈনিক 8 ঘন্টা কাজ করে 7 দিনে 2 মেট্রিক টন কয়লা কাটতে পারে। দৈনিক 7 ঘন্টা কাজ করে 2 মাসে এত মেট্রিক টন কয়লা কাটতে কতজন কয়লা শ্রমিকের প্রয়োজন? এগুলো সবসময় তোমরা ত্রৈরাশিক করবে, ত্রৈরাশিক করলে সুবিধা হয়। তাহলে আমি লিখছি চেয়েছে কতজন শ্রমিক, তাহলে এটা শেষে হবে শ্রমিকটা। তাহলে আমি লিখতে পারি প্রথমে 100 কত নম্বর অঙ্কটা? 164 নম্বর অঙ্কটা প্রথমে লিখতে পারি দৈনিক ব্র্যাকেটে ঘন্টা, দৈনিক ব্র্যাকেটে ঘন্টা 8, নিচে লিখতে পারি আমি দৈনিক ব্র্যাকেটে ঘন্টা 7, আবার সময় ব্র্যাকেটে দিন, নিচে লিখতে পারি সময় ব্র্যাকেটে দিন, নিচে লিখতে পারি 7, তার নিচে লিখতে পারি 2 মাস মানে 60 দিন, 2 মাস মানে 60 দিন। কয়লা ব্র্যাকেটে মেট্রিক টন, কয়লা ব্যাগেটে মেট্রিক টন প্রথমে কাটছিল 2 মেট্রিক টন, তারপর বলছে 500 মেট্রিক টন কাটতে হবে। শ্রমিক ব্যাগেটে আমি লিখতে পারি শ্রমিক ব্যাগেটে জন, শ্রমিক আমি লিখতে পারি 15, নিচে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি লিখতে পারি দৈনিক যখন 8 ঘন্টা করে কাজ করছিল তখন শ্রমিক লাগছিল 15 জন। এবার দৈনিক 7 ঘন্টা করে কাজ করছে, তাহলে শ্রমিক নিশ্চয় বেশি লাগবে। তাহলে সম্পর্কটি হলো ব্যস্ত সম্পর্ক, কারণ সময়টা কমে যাচ্ছে। ব্যস্ত সম্পর্কতে আমি লিখতে পারি 8/7, উপরের টাগে লিখতে হয়। যখন 7 দিন সময় ছিল তখন শ্রমিক লাগছিল
15 জন, এখন 60 দিন সময় হয়ে গেছে, তাহলে শ্রমিক নিশ্চয়ই কম লাগবে। তাহলে যেহেতু এটা বাড়ছে এটা কমছে, তাহলে এটাও ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখতে পারি 7/60। 2 মেট্রিক টন কয়লা কাটতে 15 জন শ্রমিক লাগে, তাহলে 500 মেট্রিক টন কয়লা কাটতে নিশ্চয়ই বেশি শ্রমিক লাগবে। তাহলে এটি বাড়লো, তাহলে এটি হলো সরল সম্পর্ক, তাহলে লিখতে পারি 500/2। 7 7 কেটে গেল, 60 শূন্য, 500 শূন্য কেটে গেল। তারপর আমি কাটতে পারি 3 2 6, 3 5 15 কাটতে পারি। 2 দিয়ে আমি 8কে কাটতে পারি, 2 4 8। আবার 4কে 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 4, তাহলে 5 2 10। 10-এর সাথে 50-এর গুণ, 10 50 500। 10 50 কত হচ্ছে? 500 জন। আর উত্তরটি হলো আমার 500 জন। এরপর আমার 165 নম্বর অঙ্ক, দুটি সংখ্যা লসাগু 30 এবং গোসাগু 3 সংখ্যা দুটি হবে। 165 নম্বর অঙ্কটি হচ্ছে, অপশানগুলো তোমরা দেখবে এইসব অঙ্কের ক্ষেত্রে। দেখো 15 আর 6-এর যদি আমি লসাগু করি তাহলে অবশ্যই 30 হবে। 15 আর 6 যদি লসাগু করি, 3 5 15, 3 2 6, তাহলে যদি এটা লসাগু করা হয় 3 5, 3 গুণিত 5 গুণিত 2, তাহলে লসাগু হচ্ছে 30। আবার গোসাগু হচ্ছে দেখো 3, কারণ 3 দিয়ে উভয়কেই যাচ্ছে, তাহলে গোসাগু 3। তাহলে আমার প্রশ্নের সাথে এইটা জাস্টিফাইড হচ্ছে, তাহলে প্রথম উত্তরটাই হবে 15,6। এরপর আমি 166 নম্বর অঙ্কটি করছি। 166 নম্বর একটু দেখো, 5 গুণিত 22 প্লাস 7 গুণিত 28 প্লাস 10 গুণিত 33 প্লাস 3 গুণিত 38 বাই 30। তাহলে 5 গুণিত 22 যদি করি আমরা হচ্ছে 110। 7 গুণিত 28 যদি করি, 7 8 56, 7 8 56, 7 2 14 আর 5 19, 196। 10 গুণিত 33 যদি করি 330। 3 গুণিত 38 যদি করি, 3 গুণিত 38 যদি করি আমি, 3 8 24, 3 3 9 আর 2 11 বাই 30। এবার আমি অ্যাড করব, 4 আর 6 10, 4 আর 6 10, 3 একে 4, 4 আর 9, 3 একে 4, 4 আর 9 13, 13 কে 14, 3 একে 4, 4 আর 9 13, 13 একে 14, হাতের 1 থাকছে। আবার 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 6 একে 7। দেখুন 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 6 একে 9 3 12, 12 একে 13, 13 একে 14, 9 3 12, 12 একে 13, 13 একে 14, 14 একে 15। আবার যোগটা করছি, দেখো 4 আর 6 10, 10 এর শূন্য, তো 1 3 4, 4 আর 9 13, 13 একে 14, 14 আর একে 15, হাতের 1 নিয়ে। আবার হচ্ছে 3 একে 4, 4 একে 5, 5 একে 6, 6 একে 7, তাহলে 0, 3 25 75, তাহলে 25-এর বর্গমূল করলে হয় 5। উত্তরটি হবে 5, বি এর অপশানটি। এরপর আমি 167 নম্বর অঙ্কটা করছি। 167 নম্বর অঙ্কটা করছি, বার্ষিক R% হারে কোনো আসলের n বছরের সরল সুদ এত টাকা হলে আসল কোনটি হবে? আসল আমি আগের দিনে তোমাদের বুঝিয়েছিলাম I সমান PTR/100, তাহলে P সমান হচ্ছে 100I/TR, 100I/TR। পিটা বার করতে বলেছে। I সমান হচ্ছে সরল সুদ মানে হচ্ছে PNR/100, টিটা হচ্ছে তোমার n, 8টা আর আছে, তাহলে হচ্ছে 100 কেটে গেল, তাহলে PNR/NR, NN কেটে গেল P, তাহলে আসল হচ্ছে P, আসল হবে P। তাহলে প্রথম উত্তরটি হবে, যে সমস্ত সংখ্যাকে 75 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকে, সেই সংখ্যাটিকে 25 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 75 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 75 আর 15 তোমরা এইসব অঙ্কের ক্ষেত্রে তোমরা অ্যাড করে নেবে, মানে যোগ করে নেবে। 75 দিয়ে ভাগ করলে 15 ভাগশেষ থাকে, 75 আর 15 যোগ করলে হচ্ছে 90। তাহলে 75 দিয়ে যদি আমি 90কে ভাগ করি, 75 × 75, তাহলে বাকি থাকছে 15। সেই সংখ্যাকে আবার যদি 25 দিয়ে ভাগ করি, অর্থাৎ 90কে যদি আমি 25 দিয়ে ভাগ করি, 25 3 75, 25 3 75, 25 3 75, তাহলে বাকি থাকছে 15। তাহলে ভাগশেষ কত থাকবে? সেই সংখ্যাকে ভাগশেষ অবশ্যই 15 থাকবে। এটার ক্ষেত্রেও ভাগশেষ 15 থাকবে, অর্থাৎ বিয়ের উত্তরটি হবে। একজন বই বিক্রেতা নির্ধারিত মূল্যের উপর 20% কমিশন বই ক্রয় করলো, যদি সে নির্ধারিত মূল্যে বই বিক্রয় করে তাহলে তার লাভ হবে। এইসব অঙ্কের ক্ষেত্রে কমিশন মানে নিশ্চয়ই কমে যাচ্ছে, তাহলে 80 কমে যাচ্ছে মানে 100 বিয়োগ 20। 169 নম্বর অঙ্কটা, 100 বিয়োগ 20 মানে 80, তাহলে 80 টাকায় লাভ হচ্ছে, 80 টাকায়
লাভ হয় 20 টাকা, 1 টাকায় লাভ হয় 20/80, 100 টাকায় লাভ হয় 100 টাকায় লাভ হয় 20 গুণিত 100/80, তাহলে 20 4 80, 4 25 100, তাহলে উত্তরটা হবে আমার 25%। অঙ্কগুলো এখানে শেষ। তোমরা অঙ্কগুলো অবশ্যই করবে, ভালো করে কষবে, সেই সঙ্গে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে।